গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আপনাকে এখানে ডেকে আনার কারণ হচ্ছে যেদিন থেকে আমি আপনাকে, আপনার সঙ্গে আমার বিবাহ হয়ে যায়, আপনি যেদিন থেকে আমাকে আপনার নিজের বিবি বলে আপনি কবুল ও মঞ্জুর করেছেন জানাবে, সেদিন থেকে মক্কার বুকে যত আপনার বড় লোকের ছেলেরা আছে, যত আপনার বাচ্চার ছেলেরা আছে, যত আপনার জমিদার টাকা পয়সা ঘরের ছেলেরা আছে, আল্লাহ ওগো আল্লাহ পাকের নবী সেদিন থেকে আপনার ব্যাপারে সকলে আজে বাজে আপনার যেন মন্তব্য করছে। আল্লাহ আল্লাহ বলে আমি আপনার খাদিজা সেটা আপনার শুনে সহ্য করতে পারছি না, সেটা শুনে আপনার বরদাস্ত করতে পারছি না, তাই তো আজকে আপনাকে এখানে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে সঙ্গে সমস্ত মক্কার ছেলেরাকে ডেকেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সামনে আপনার খাদিজাতুল কুবরা আওয়াজ দিয়ে বলছেন, এ মক্কার ছেলেরা, এ মক্কার বাদশার ছেলেরা, এ মক্কার জমিদারের ছেলেরা, এ মক্কার সমস্ত ধন সম্পদওয়ালা ছেলেরা, তোমরা শোনো শোনো, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে তোমরা গরিব বলতেছ, আমার নবীকে আপনার এদিন ফকির তোমরা বলতেছ। আমার নবী এদিন গরিব নয়, আমার নবী হলেন এতিম আর গরিবের সাহারা। বেরাদারানে ইসলাম, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম বলছেন খাদিজাকে, তাহলে এতটা লোককে ডাকার পরে আজকে এখানে কি করবে গো খাদিজা? আল্লাহ আল্লাহ আমার খাদিজাতুল কুবরা বলতে আছে, বলে ও মক্কা মদিনার মানুষেরা তোমরা শোনো রে শোনো, যেই নবীকে তোমরা এতিম গরিব মনে করো, যেই নবীর ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, এর জন্য তোমরা তুচ্ছ মনে করো, আমি আপনার খাদিজা আল্লাহ পাকের হুকুমে মক্কার বুকে আমার মতো বড় লোক আর দ্বিতীয় কেউ নাই, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার ধন দৌলতের কোনো কমতি নাই। মক্কার বুকে কত মানুষ আমার কাছে টাকা নিয়ে যায়, আমি টাকা পয়সা দিয়ে থাকে। আজ তোমাদের সামনে তোমাদেরকে বলতে চাই, আজকে আল্লাহর পবিত্র কাবা ঘরকে সামনে রেখে তোমাদেরকে উপস্থিত রেখে আমি আপনার খাদিজা আমার জীবনের যত ধন সম্পদ আছে, আমার জীবনের যত টাকা পয়সা আছে, আমার জীবনের যত আপনার গাড়ি বাড়ি যা কিছু আছে, সমস্ত কিছু আমি আমার নবীর নামে দিয়ে দিলাম। আল্লাহ পাকের নবীর নামে মা খাদিজাতুল কুবরা যখন সবকিছু দেওয়ার কথা বললেন, খাদিজাতুল কুবরার কথা শুনে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আওয়াজ দিয়ে বলছেন, বলে আমার খাদিজা শোনো রে শোনো, আমার নামে সবকিছু তুমি আপনার দান করে দিলে, আমার নামে সবকিছু তুমি উৎসর্গ করে দিলে, আমার নামে আজকে সবকিছু দেওয়ার তুমি অঙ্গীকার স্বীকারোক্ত হলে, আজকে দুনিয়ার বুকে তুমি আমার তোমার নিজের জন্য কিছু রাখলে না, তোমার জন্য কিছু একটা আপনার অবশিষ্ট রাখলে না। আল্লাহ পাকের নবীর সামনে খাদিজা বলছেন কাঁদতে কাঁদতে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ব্যাপারে যখন কেউ এরকম মন্তব্য করেছে যে নবী আপনার গরিব মানুষ, আমার নবী আপনার কোনো টাকা পয়সার মালিকানা নাই, তার জন্য আমি আপনার খাদিজা বড় আমার কষ্ট হয়েছে গো নবী। এ মুসলমান বাচ্চারা ভাইরা, আমার মা বোনেরা, আমার নবী কিন্তু গরিব নয়, আমার নবী কিন্তু ফকির নয়, আমার নবী আপনার এতিম মিসকিন নয়। আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে যত এতিম মিসকিন এসেছে তার সাহারা হচ্ছে আমার নবী, সারা দুনিয়াতে যত গরিব ফকির আছে তার জন্য দাতা হচ্ছেন আমার নবী। আল্লাহ আল্লাহ আমার নবীকে আল্লাহ পাক সারা কুল কায়নাতের মুসলমানের জন্য আল্লাহ পাক বড় দাতা বানিয়েছেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর
জাহান্নামে আযাব। আপনার আমার খাদিজাকে যেমন জিজ্ঞেস করেছে, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগা, আজকে আপনার মতন নবীকে পেয়েছে, আপনার মতন একজন মানুষকে পেয়েছে, আপনার মতো একজন স্বামীকে আমি পেয়েছি। আজকে আমার দুনিয়ার বুকে টাকার দরকার নাই, আমার কোন সোনা চাঁদির কোনো প্রয়োজন নাই, আমার পৃথিবীর জমিনে কোনো ধন দৌলতের দরকার নাই। ও আল্লাহ পাকের নবী আপনার মতন নবীকে পেয়ে গেছে, আমি আপনার খাদিজা আমার জীবন ধন্য। এ মুসলমান, আল্লাহ পাকের নবীকে যে একবার পেয়েছে তার জীবনটা ধন্য এমন ভাবে হয়েছে, দুনিয়াতেও তার জীবন ধন্য, কাল আখিরাতের বাজারেও তার জীবনটা ধন্য হবে। আপনারা সুবহানাল্লাহ বলতে কি মনতা করছেন না? একটু জোর লাগিয়ে আওয়াজ দিচ্ছেন না? আপনি হয়তো ভাববেন যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, আজ দুনিয়ার বুকে আমাদের আওয়াজ শুনতে পাবেন কি পাবেন না? উঠিয়ে দেখুন, কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড ৬৭ পৃষ্ঠা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বর্ণনা করছেন যে আপনার আমার নবী কত দূরকার আওয়াজ শুনতে পান। আল্লাহ পাকের নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত দূরের আওয়াজ আপনার কান দিয়ে আপনি শুনতে পান গো নবী? কারণ নবী মুস্তাফার কান মোবারকের মুজিজা শোনেন। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা আওয়াজ দিয়ে বলতেছেন, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কালামি আলাল লাওহিল মাহফুজ। অর্থাৎ আমার আপনার নবী মুস্তাফা বললেন যে দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে যখন আমি আমিনার পেটে অর্থাৎ আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, তখন আমি আল্লাহ পাকের লাওহে মাহফুজে যে কলম চলতো, ওই কলম চলার আওয়াজখানা আমি মায়ের পেট থেকে পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জানেন, আম্মা জানেন, পৃথিবীর জমিনে যদি মা আমিনার পেট থেকে আমার নবী আপনার লাওহে মাহফুজের কলম চলার আওয়াজখানা শুনতে পায়, জমিনে মায়ের পেট থেকে যদি খোদার লাওহে মাহফুজের আওয়াজ শুনতে পায়, তাহলে ওই নবী আজকে নুনচা গ্রামে আপনারা নবীর উপরে দরুদ পড়বে, আপনারা নবীর উপরে সালাম পড়বে, আপনারা নবীকে নবী নবী বলে ডাকবে। বলেন মুসলমান, বিবেক বিবেচনা করে যে আপনার আমার আওয়াজখানা আমার বিশ্ব নবী মদিনায় থেকে শুনতে পাবেন কি পাবেন না? আবার আপনার নবীর নামটা বেশি বেশি জপতে হবে। খাদিজা আপনার নবীর মহব্বতে পড়ে, খাদিজা নবীর প্রেমে পড়ে, খাদিজা আপনার আমার নবীর ভালোবাসায় পড়ে। বিয়ে তো করলেন, তার জীবনের সমস্ত আপনার ধন দৌলতকে, তার জীবনের সমস্ত আপনার আসবাবপত্রকে আমার আপনার নবীর নামে উইল করে দিলেন, আমার নবীর নামে আপনার সমস্ত কিছু দিয়ে দিলেন। যেমন আপনার আবু বকর সিদ্দিক করেছিলেন। আবু বকর নবীর প্রেমে পড়ে, আবু বকর ইসলামের মহব্বতে পড়ে, আবু বকর দিন ইসলামের খিদমতের জন্য ইসলামে দীক্ষিত হওয়ার পরে ৪০,০০০ স্বর্ণ মুদ্রা তিনি আপনার ইসলামের জন্য দিয়েছিলেন। এমন দাওয়া দিয়েছিলেন রে বাপজিরা, এমন নবীকে আল্লাহকে এমন মহব্বত করেছিলেন যে আল্লাহ পাক খুশি হয়ে আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল করেছিলেন আমার নবীর ওপরে। উঠিয়ে দেখুন সেই কোরআন শরীফের আয়াত, ২য় নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে ২৭৪। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ পাক বললেন, ওই সমস্ত লোকেরা যারা রাত্রে বেলায় দান করেছে, ওই সমস্ত লোকেরা যারা দিনের মধ্যে দান করেছে, যারা প্রকাশ্যে দান করেছে, যারা গোপনে দান করেছে, তাদের জন্য দুনিয়ার বুকে কোনো চিন্তা নাই, আর আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই নবীর মোহাব্বত যদি থাকে, ওই নবীর ভালোবাসা যদি থাকে, মা খাদিজার কথাটা আপনারা শুনতে থাকে। খাদিজা আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন নবীকে পেয়ে গেছি, আপনার মতন আল্লাহ বলাকে পেয়ে গেছে, আল্লাহর হাবিবকে পেয়ে গেছে। পৃথিবীর জমিনে আমি খাদিজা আমার জন্য আর কিছুই দরকার হবে না। আল্লাহ আল্লাহ, এর জন্য তো ব্রাদার ইসলাম, যারা নবীকে মোহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারা
সারা দুনিয়ার বুকে 5 ওয়াক্তের নামাজ পড়ে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। ও রব্বুল আলামিন, একবার তোমার নবীকে দেখার মতন সুযোগটা করে দাও আমার, একবার তোমার নবীর দর্শন করার মতো সুযোগটা করে দাও আমার। এর জন্য তো আপনার নবীর কথা আছে, মক্কা মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আমার নবীর একবার দর্শনের জন্য ফিদা হয়ে যায়, আমার নবীর একবার জিয়ারত করার জন্য পাগল হয়ে যায়। নবীর কোন আশিক প্রেমিক বলতে চায় যে দেখিতা গুম্বাতে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, যারা কোরআন শরীফ এনে দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব, যারা কোরআন দেওয়ার নিয়াত করেছেন কোরআন শরীফের ওই হাদিয়াটা টাকাটা মসজিদে দিয়ে দেবেন। বেশি কোরআন এনে দিবেন না, কারণ হচ্ছে কোরআন শরীফ নিয়ে এসে মসজিদে ধুলাবালি পড়বে, কেউ পড়বে না। তাহলে ওই তাজিমের খেলাফ হবে, সম্মানের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। আপনার নিয়াত পুরা হয়ে যাবে, কোরআন শরীফের বদলে ওই অর্থটা ওই হাদিয়াটা মসজিদে দিয়ে দিয়ে মসজিদের কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেখিতে আরে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনাদের সুবহানাল্লাহতে হবে ভক্তি, তেমন আমার হবে ওয়াজ করার গজল গাহার শক্তি। আর আপনারা যদি ভক্তি কম দেখান আমার শক্তি কমে যাবে, ভালো লাগবে না। আপনারা সবই বুঝছেন জালসা শোনা লোক, আমরা জালসা করা লোক হলে আপনারাও জালসা শোনা লোক, অত সস্তা লাগে। যেমন মা বোনেরা এখন বলছে আর স্বামীকে যে শোনো, তুমি যদি মাসে 5,000 ইনকাম করো তো আমিও লক্ষ্মী ভান্ডারের 500 টাকা পেয়ে, অত সস্তা লাগে। ওরাও গরম দেখাচ্ছে বুঝলেন। হ্যাঁ, তা আমি এর জন্য পাবলিককে আমি গরম দেখাই না যে আমি বক্তা। আমি যদি বলি আমি জালসা করার লোক, তো আপনারা বলবেন আমরাও জালসা শোনা লোক, তাহলে একই ব্যাপার হয়ে গেল। আমি একদিকে উঁচু তো আপনারা আর একদিকে উঁচু। এর জন্য বলবো বাবা, ভক্তিটা ভালো করে দেখান, তাহলে শক্তিটা আমার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। দিদার দিতে স্বপ্নেতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযমকে মা খাদিজাতুল কুবরা সবকিছু দিয়ে দিলেন। বলে হুজুর আজ থেকে আমার যা যা ছিল সবকিছুর মালিক হলেন আপনি। এই মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, পৃথিবীর জমিনে এরকম কোন স্ত্রী আপনি দেখাতে পারবেন, পৃথিবীর জমিনে আপনি এরকম কোন মানুষ দেখাতে পারবেন যে নিজের কথা না ভেবে, নিজের জন্য না রেখে আপনার স্বামীর নামে সমস্ত কিছু আপনার দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ আমার নবীকে নিয়ে আপনার বাড়ির দিকে চলে আসলো। কাফের মুশরিক বেদিনের আপনার লজ্জায় মুখটা নিচু হয়ে গেল। নবীকে তো আর গরিব বলা যাবে না, নবীকে তো আর ছোটখাটো
কিছু মনে করা যাবে না। ইমানদার হলে পরে কখনোই নবীর ব্যাপারে এরকম চিন্তা ভাবনা আসতো না এবং আসবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে নিয়ে মা খাদিজাতুল কুবরা নিজের বাড়িতে এসে ঘর সংসার করতে লাগলেন। আস্তে আস্তে করে সোনার সংসার চলতে লাগলো। এইভাবে আপনার যেতে যেতে মা খাদিজার পেট থেকে আমার বিশ্ব নবীর পুরুষ জাত থেকে 6 ছোট সন্তান হলো। 4টা আপনার মেয়ে হলো আর 2টা আপনার বেটা হলো, অর্থাৎ 2টা ছেলে আর 4টা মেয়ে সন্তান হয়ে গেল। এইভাবে আপনার সংসার করতে করতে আপনার আমার দয়ার নবীর যখন আপনার 40 থেকে 41 বছর বয়স, দুনিয়াবি বয়স, সেই সময়তে আল্লাহ পাক আপনার আমার নবীকে বলে, ওগো আমার আল্লাহ, ওগো আমার নবী, আপনি আর দুনিয়াতে চুপচাপ থাকবেন না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা। ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনি সারা পৃথিবীর বুকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ হে মেহবুব আপনি বলেন আল্লাহ হলেন এক। আল্লাহ প্রচারের কথা বলছেন নবীকে। জালসার বক্তা আমি, কিন্তু এই এলাকায় আমি কিন্তু প্রচার করিনি জালসা হবে। প্রচার করেছেন আপনারা গ্রামের মানুষ, আর ওই প্রচার শুনে আজকে জালসা শুনতে এসেছে বাবা। আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীকে বলছেন, ওগো আমার হাবিব আপনি বলে দেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহ পাক, আমি হচ্ছি এক। আল্লাহ পাকের নবী প্রচার শুরু করলেন। আস্তে আস্তে করে দ্বীনের খিদমত আরম্ভ করলেন। আস্তে আস্তে করে মক্কার বুকে আমার আপনার নবী ইসলামের প্রচার শুরু করলেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজকে মসজিদ দেখছেন খুব আনন্দ হচ্ছে, নামাজ পড়ছেন খুব আরামের সহিত, আজান দিচ্ছেন তো খুব আরামের সহিত, দুনিয়াতে টুপি পাঞ্জাবি পড়ছেন তো খুব আরামের সহিত। ইসলামটা এত সম্মানী এমনি হয়নি, ইসলামটা এত আপনার প্রচার আচার এমনি হয়নি। ইসলামটা প্রচারের জন্য, ইসলামটাকে আপনার বলবালার জন্য, ইসলামের আপনার চারিদিকে ভাইরাল করার জন্য, ইসলামটাকে আপনার হাইলাইট করার জন্য, ইসলামটাকে চারিদিকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বিরাট বড় কষ্ট করেছে, বিরাট বড় পরিশ্রম করেছে। আজকে তো মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের আপনার এক ফোঁটা ঘাম পর্যন্ত ঝরে না, মসজিদে এসি লাগা। কিন্তু আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আপনার ইসলামের প্রচার এত কষ্ট করে করেছেন যে আমার ঘাম ঝরা তো ঘাম ঝরা, আমার ইসলামের প্রচার করতে গিয়ে আমার নবী মুস্তাফার গা থেকে পবিত্র রক্ত মুবারক পর্যন্ত ঝরাতে হয়েছে। আজ মুসলমান এখন পর্যন্ত আমরা দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনটাকে বেশি মহব্বত করে, এই দুনিয়ার জীবনটাকে বেশি মহব্বত করে। এটা কিন্তু আপনার আমার মুসলমানের কিন্তু রীতিনীতি হওয়া নয়। আল্লাহ আল্লাহ আপনার আমার রীতিনীতি হবে। যেই জিনিসটা করলে আল্লাহ খুশি হবেন, যেই কাজটা করলে আমার নবী খুশি হবেন, ওই ধরনের কাজ কিন্তু মুসলমানের হওয়া দরকার। কিন্তু আজ মুসলমান ওই কাজগুলো করে যেই কাজগুলোতে আমার আল্লাহ পাক নারাজ হবে, যেই কাজগুলা করলে আল্লাহ আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নেবেন। এই মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা, আপনার আমার এই ব্যাপারটাকে নিয়ে আল্লাহ পাক হচ্ছেন কাযিবুল হাজাত, আল্লাহ হলেন যুল জালালি ওয়াল ইকরাম। আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবীর উপরে আল্লাহ পাক ইনফরমেশন দিয়ে রেখেছেন। উঠিয়ে দেখুন 30 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আলা, 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জমিনকে, পার্থিব জগতের জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং তোমাদের পরকালের জীবনটাই হচ্ছে আপনার আসল জীবন, পরকালের জীবনটাই হচ্ছে আপনার আসল এবং চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনারা ছটফট করেন না, বা আদায়টা করতে 3টা করে বসেন, 10 মিনিট আমাদের শুনুন, চুপ করে বসেন, সব ঠিক আছে ভাইরা বসেন, সব জায়গা দেখে বসে যান। ওয়াজ শুনেন, ওয়াজ শুনেন, ওয়াজ নসিহত শুনেন, একটু কাজ হবে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাক চান তোমার আপনাকে আমাকে আল্লাহ সাবধান করেছেন।
ওই কোরআনের মধ্যে সব লেখা আছে। আমার আপনার নবী 40 থেকে 41 বছর বয়সে যখন নবুয়ত ঘোষণা শুরু করলেন, মক্কার জমিনে নবুয়ত ঘোষণা শুরু করলেন আর ইসলামের কলমার প্রচার আরম্ভ করলেন আত্মীয় স্বজনের মধ্যে। একটা লোক ছিল যার নাম আবু জাহেল, আর একটা লোক ছিল তার নাম হচ্ছে আবু লাহাব, আর একজন লোক ছিল যার নাম হচ্ছে উতবা সাইবা। আবু সুফিয়ান এরা তখন বড় বড় মাপের কাফেরদের নেতা আবু জাহেল, আবু লাহাব সবাই মিলে বলল, ও ভাতিজা মুহাম্মদ শোনো রে শোনো, বলে আজ আমরা বাপদাদর কাল থেকে যে মূর্তি পূজা করে আসতেছি, দেবদেবীর পূজা করে আসতেছি, তুমি আবার নতুন ইসলাম কোথা থেকে আনছো? তুমি আবার নতুন ধর্ম কোথা থেকে চালু করতে চাইছো? তুমি আবার নতুন আপনার ইসলাম আপনার ধর্মকে কোথা থেকে আজকে আমাদের সামনে আনছো? না না, আমরা মানবো না, আমরা আজকে তোমার কথা শুনবো না, আমরা যা করেছি তাই করব। আল্লাহ আল্লাহ, আমার নবীকে সব গালিগালাজ করতে লাগলো, আমার নবীকে আপনার খুব কষ্ট দেওয়া কথা বলতে লাগলো। আমার নবী আপনার নবী ইসলামের জন্য প্রচার শুরু করলেন। সকল কাফের মুশরিককে মক্কার মহল্লাতে নিয়ে বললেন, মক্কার মহল্লার মানুষ, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা এক আল্লাহর ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস রাখো, তোমরা জান্নাতের রাস্তায় এসো, জাহান্নামের রাস্তাকে তোমরা ছেড়ে যাও, তোমরা অন্ধকার থেকে উঠে এসো, আর সুবহানাল্লাহ তোমরা আলোর পথে এসো, তোমরা অন্যায় বিচারের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা সুবিচারের রাস্তাতে এসো। আল্লাহ পাক যে রাস্তাতে আসলে খুশি হবে, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে দিবে। আবু জাহেল, উতবা, সাইবা কাফের মুশরিকেরা ওই মক্কার বুকে আমার আপনার নবীর বিরুদ্ধে আপনার যেন আপনার ষড়যন্ত্র করতে লাগলো, আমার নবীকে কষ্ট দিতে লাগলো, আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো, আমার নবীর রাস্তাতে গর্ত খনন করলো, আমার নবীর রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখতে লাগলো, যে মুহাম্মদকে বড় কষ্ট দিতে হবে, আমরা কখনো নবীর কথা শুনবো না, আমরা কখনো তার নতুন ধর্মে যাব না, আমরা কখনো এই দেবদেবীর পূজাটা আমরা ছাড়বো না। কিন্তু আল্লাহ পাকের নবীকে এত কষ্ট দেওয়ার পরে, আমার নবীকে এত আঘাত দেওয়ার পরে, আমার নবীকে এত যন্ত্রণা বেদনাদায়ক ব্যাপার করার পরে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন পয়গম্বর, যে কারো জন্য এক সেকেন্ডের জন্য আমার নবী আপনার বদদুয়া করেননি। আমার নবী এক সেকেন্ডের জন্য কারো জন্য বদদুয়া করেন, সবসময় দোয়া করেছেন কিসে? হেদায়েতের দোয়া। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। আমার নবীদের জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিন পয়গম্বর করে জগতের বুকে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, এতক্ষণ আসছো সব ইউটিউবাররা এতক্ষণ আসছে ঢুলতে ঢুলতে কোন গেল, তাড়াতাড়ি লাগাও সব ক্যাসেট সব করে নিলেন লোক। হ্যাঁ, ও দাদারা যারা দাঁড়িয়েছেন এসে বসে যান। আল্লাহ পাকের নবী সম্বন্ধে আল্লাহ পাক বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য রব্বুল আলামিন পয়গম্বর আযমের জন্য বলতে চান যে হে আমার নবী, আমি এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছে। আপনার আমার নবী আপনার আমার জন্য রহমত, মুসলমানদের জন্য আমার নবী রহমত, দুনিয়াতে জীবজন্তুর জন্য আমার নবী রহমত, সাঁওতাল আদিবাসী তাদের জন্য আমার নবী রহমত, হিন্দু ভাইদের জন্য আমার নবী রহমত, আপনার দুনিয়াতে যত রকমের জাতি আছে সবার জন্য আমার নবী রহমত, পাহাড়ের জন্য আমার নবী রহমত, জিন জাতির জন্য আমার নবী রহমত, গাছপালার জন্য আমার নবী রহমত, সমস্ত চতুষ্পদ জন্তুর জন্য আমার নবী রহমত। আল্লাহ আল্লাহ, চন্দ্র সূর্যের জন্য আমার নবী রহমত, জিন ইনসানের জন্য যেমন রহমত, পৃথিবীর জমিনে সারা কুল কায়নাতের বুকে আমার আল্লাহ পাক যা যা তৈরি করেছেন সমস্ত কিছুর জন্য আমার নবী রহমত। আমার নবী সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। আমার নবীর রহমত কত দূর নিয়ে, বাংলাদেশের বর্ডার তো আপনারা দেখেছেন,
কেউ পাকিস্তানের বর্ডার দেখেছে, কেউ চীনের বর্ডার দেখেছে, যে কার কত দূর দিয়ে সীমান্ত আছে, কার কত দূর দিয়ে সীমানা ঘেরা আছে। কিন্তু নবীর রহমতের সীমানা কেউ দেখেনি, আর কিয়ামত পর্যন্ত দেখতেও পাবে না। কারণ আল্লাহ পাক বলছে, আমার সৃষ্টি জগৎ যত দূর নিয়ে আমার মুস্তাফার রহমত হচ্ছে তত দূর নিয়ে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের দেশে টোটো আছে, টোটো টোটো চলে না? কোনদিকে টোটো বলে, কোনদিকে লচিমন কি বলছে আপনার চেন্নাই বলে, আবার কোনদিকে টুকটুক বলে। আমাদের দিকে টুকটুক বললেও চিনবে, টোটো বললেও চিনবে, কিন্তু চেন্নাই বললে চিনবে না। আমি এক জায়গায় জালসায় যাচ্ছি, তো বলছি ভাই আমি অমুক জায়গায় নেমে দাঁড়িয়ে আছি, কিসে যাবো কেমন করে বলেন তো? দেখেন চেন্নাই দাঁড়িয়ে আছে, চেপে যান। আমি হ্যাঁ রে, চেন্নাই এক্সপ্রেস ট্রেনের নাম শুনেছি, কিন্তু কোন চেন্নাই ট্রেন কি এখান দিয়ে আসবে নাকি? এর ফোনটা কেটে দিয়েছে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি, চেন্নাই মানে নতুন কোনো গাড়ি হবে, তাহলে আসুক দেখি কখন আসছে, কোনো বাস বা টেকার হয়তো উঠলে কি চেন্নাই বলছে। বসেই থাকি, বসে থাকি, আসে না আসে না, না বিরক্ত একটা লোক বলছে আচ্ছা চেন্নাই গাড়ি কোন গেল ভাই? ও কিন্তু টোটো বলা বলছে, কেন আমার খানটায় চেন্নাই? আমি আরে বাপরে, তো সেই টোটো। সে একটা লোকের অবস্থা হয়েছে, দিল্লিতে বেড়াতে গেছে বুঝলেন, দিয়ে ওকে হোটেলে ভাত খেতে গেছে, তো ওকে আপনার কি বলছে হোটেলে তরকারি দিবে, তো জিজ্ঞেস করছে ভাই রাম পটল দিব? রাম পটল? ও বলছে এমনি পটল তো বহুত খেয়েছি, তো রাম পটল কি জিনিস দেখিনি, তো আজ খেয়েইলি এক প্লেট। ভাই কত করে? না তো দাম খুব বেশি নয়, এরকম 50 টাকা প্লেট। তো যে 50 টাকা প্লেট, তাও আবার রাম পটল? লিস লিস। ওকে দিয়েছে বাবা একদম সুন্দর করে ভেন্ডি ভাজা, যেমনই ওকে না ভেন্ডি ভাজা দিয়েছে, তখন বলছে ভাই এটা কি? না তো এটাই হচ্ছে রাম পটল। বেচারি লজ্জায় কিছু বুঝতেছে না, শিক্ষিত লোক কিন্তু। ও কিন্তু আর খেয়েছে, আর দাঁতে চিবাচ্ছে, আর মনে মনে বলছে হারে, তো আমাদের দেশে হচ্ছে ভেন্ডি, আর দিল্লিতে এসে রাম পটল। হ্যাঁ, তুমি আমার দেশে এক নাম, আর এখানে এসে দামি জায়গায় দাম বাড়াবার নাম পাল্টাচ্ছ। তো বাবারা ভাইরা, অনেক মুসলমান আছে, অনেক বাবা জীবনেরা আছে, বড় বড় পার্টির মিটিং এ হাই ফাই ড্রেস পরে নিজের দাম বাড়াবার জন্য হাই ফাই বড় বড় মঞ্চে উঠে এমন স্পেশাল ড্রেস পোশাক পরে নিজের দাম বাড়াবার জন্য তোর বড় বড় নেতার অভিনয় করে। কিন্তু সুবহানাল্লাহ, ওটা করাতে দুনিয়ার নেতা খুশি হবে, দুনিয়ার নেতা রাজি হবে, দুনিয়ার নেতা আপনাকে কিছু দিবে, কিন্তু কদিন পরে ফুরিয়ে যাবে। কিন্তু যে মাহফিলে আপনি বসে আছেন, এ মাহফিলে যদি ভালো পোশাক পরিধান করে আসেন, ভালো পরিবেশ তৈরি করে আসেন, আর এই দুনিয়ার নেতা নয়, সারা কুল কায়নাতের নেতা যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মাহফিলে আসবেন, আর নবীর মুহাব্বত রেখে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়বেন, তো কসম খোদার, এ নেতা যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ খুশি হলে আপনার জন্য জান্নাত একবারে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট মানুষের, মনে হয় যে এক একজনের সুবহানাল্লাহ বলবে তখন যে 10 কাঠা জমি দান করলে, মনে হয় 10 কাঠা জমি মনে হয় কাহারের নামে লেখা দিলে, মানে টাওয়ার ফেল হতে হতে আর সিম একবারই লক হয়ে গেছে, বুঝতে পারলেন? গাড়ি না চালিয়ে চালিয়ে আর গাড়ির বিয়ারিং জাম্প হয়ে গেছে, মোটর সাইকেল না চালিয়ে চালিয়ে আর মোবিল সব জমে গেছে, আর স্টার্ট লাইনে যেমন হয়। এই মুসলমানের অবস্থা যেরকম হয়েছে, আর কতদিন ঘুম পাড়বেন? চারিদিকে মুসলমান মরছে কি হারে দেখতে পান না? এখনো টাইম আছে, জেগে যান। আর যদি না জাগে তাহলে কপালে কিন্তু নিজে নিজে বিপদ টেনে আনছে। কেমন জাগতে হবে? কারো সঙ্গে লড়াই করার জন্য নয়, কারো সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, কারো বিরোধিতা করার জন্য নয়। এই রকমের জাগরণ তৈরি করেন যে নামাজ কাজা করতাম আর কাজা করব না, বেঈমানি করতাম আর করব না, অন্যায় করতাম আর করব না, ভুল পথে ছিলাম আর ভুল করব না, চুরি করতাম করব না, সুদ খেতাম আর খাবো না, জেনায় লিপ্ত ছিলাম আর লিপ্ত হব না, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে ঘুমিয়েছিলাম আর ঘুমাবো না। আজ থেকে আল্লাহ
তুমি যাতে খুশি আমিও তাতে খুশি, তুমি যা হুকুম দিয়েছো বান্দা হিসাবে আমি পালন করব, আমার মুস্তাফার উপরে দরুদ ও সালাম করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম জাগরণের দরকার আছে। আর যদি এখনো ঘুমিয়ে থাকে তাহলে কবরে কিন্তু ঘুমাবার সুযোগ হবে না। ফারেস্তায় এমন পিঠা পিটবে, পিঠের চামড়া তুলে দিবে সবাই, বুঝতে পারলেন? আর এখন যদি জেগে যান, জিকির আজকার তসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত যার যেমন করা দরকার সব করেন জাগরণ ভাবে, তো কবরে গিয়ে আরামসে ঘুমাবেন। কবর আপনার জন্য জান্নাতি ঘর হয়ে যাবে, এসি রুম হয়ে যাবে, এয়ার কন্ডিশন ঘর হয়ে যাবে। আর আজ যদি ঘুমিয়ে থাকেন, আজ আরাম বেশিলেন, সেদিন কিন্তু ব্যারাম বেরিয়ে যাবে। বাবা আমার বাপজিরা ভাইরা গো, আমার মা বোনেরা, আল্লাহ রসুলের সাহাবা ইকরামেরা নবীর মাহফিলে যেতেন, নবীর কাছে যেতেন, নবীর কাছে বসতেন, তো নবীর দিকে তাকাতেন, তো নবীর প্রেমে এমন পাগল হয়ে তাকাতেন যে কোন সাহাবীকে পেটের খিদা লাগলে খিদার কথাটা তারা ভুলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার ইসলামের প্রচার শুরু করেছেন, ওইখানে আবার যাব। আমি দুটো কথা বলে দিয়ে দিকে, নবীর প্রেমে তারা পাগল হয়ে যেত। নবীর হাইরে নুরানি চেহারা যে একবার দেখেছে, সে আপনার বলবে কি নবীর চেহারা কাকে বলে? যে চেহারার ব্যাপারে, আদর্শ ব্যাপারে, কথার ব্যাপারে, শোনার ব্যাপারে, চলার ব্যাপারে যে নবীর সমস্ত বিষয় আল্লাহর কোরআন ফয়সালা দেয়, যে নবীর সব বিষয়ে কোরআন তার দলিল দেয়, সে নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র নেচার ও কালচার এবং নবীর নুরানি চেহারাটা কেমন ছিল এক কলি নাতে রসুল শুনেন। তারপরে আবার আগের দিকে এগিয়ে যাব। তার আগে আপনাদের ব্যাটারিতে কতটা চার্জ হলো একটু দেখবো। একবার নবীর মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা। একটু সুবহানাল্লাহ বলেন।